নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন চেম্বারে এসে যে দিদি আপনি তো প্রচুর প্রেডিকশন করে দেন, আগে থেকে ভবিষ্যৎবাণী করে দেন, এই জিনিসগুলো ঘটতে চলেছে, আর সেইগুলো আমরা পরে গিয়ে দেখি ঘটে যাচ্ছে। সেই হিসাবেই কিন্তু অনেকেরই প্রশ্ন, আমি বলেওছি যে আমি এপিসোড করব, আপনারা অপেক্ষায় থাকুন, আমি এপিসোড করব, যে ভারতবর্ষের একটা দশা পড়েছে। ভারতবর্ষের কিন্তু 4 সেপ্টেম্বর থেকে মঙ্গলের দশা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ ভারতবর্ষের যদি আমি প্ল্যানেটারি পজিশনটা দেখি, 15 আগস্ট 1947 00:01 AM করবেন দিল্লি, যেহেতু আমাদের রাজধানী হচ্ছে দিল্লি সাপেক্ষে যে প্ল্যানেটারি পজিশনটা হচ্ছে, আর তার সাথে এই সময়কার যে প্ল্যানেটারি পজিশন মঙ্গলের কি ফল এই 7 বছর ভারতবর্ষ পেতে চলেছে। ভারতবর্ষের দেখুন, যদি উন্নতি হয় তার মধ্যে সবাই আমরা রয়েছি, আমি আপনি সমস্ত জনগণও রয়েছে। আবার যদি বিপদ হয় তাতেও কিন্তু আমরা কোনো না কোনো ভাবে এফেক্ট পাবো। কাজেই এই ভারতবর্ষ, কারণ এই দেশেই তো আমরা বসবাস করছি না, এই দেশেই আমরা রয়েছি, সেই ক্ষেত্রে বলে থাকবো মঙ্গল হচ্ছে ভারতবর্ষের, যেহেতু বৃষ লগ্ন, ভারতবর্ষের বৃষ লগ্ন এবং কর্কট রাশি, আর যে সময় কিন্তু এই ট্রানজিটটা মানে দশাটা শুরু হলো, ট্রানজিটে কিন্তু দেখা যাচ্ছে মঙ্গল ভারতবর্ষের 5ম ভাবে অবস্থান করছে কন্যা রাশির ঘরে। কন্যা রাশিতে কিন্তু মঙ্গলকে রেট্রোগেট শনি মীন রাশি থেকে কিন্তু 7ম অ্যাসপেক্টে দৃষ্টি দিচ্ছে। বৃহস্পতির কোনো দৃষ্টি মঙ্গলের উপরে নেই। এই সময়টা ভারতবর্ষের জন্য একটা উদ্বেগপূর্ণ টাইম কিন্তু আমরা দেখতে পাবো। প্রথমেই বলবো যে মঙ্গল হচ্ছে কিন্তু ভূমি, ল্যান্ড, এবং মঙ্গল হচ্ছে জনসংযোগ। মঙ্গল হচ্ছে কিন্তু একটা ইয়াং জেনারেশনকে বোঝায়। প্রতিবাদ করার জায়গা কিন্তু একটা ইয়াং জেনারেশনের মধ্যে ভারতবর্ষে কিন্তু আমরা দেখতে পাবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ আমরা কিন্তু এই 4 সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাবো। এর পাশাপাশি যেটা ভালো বিষয় সেটা হচ্ছে কনস্ট্রাকশন, ফ্ল্যাট, ল্যান্ড, এই ধরনের বিজনেসের সাথে যারা ভারতবর্ষে যুক্ত আছেন, বা যাদের অনেক দেখবেন ল্যান্ড, হয়তো অনেক ল্যান্ড কিনে রেখেছিলেন, তার মাঝখান থেকে হয়তো একটা হাইওয়ে হচ্ছে, আপনার জমিটা তাদের দরকার, আপনি হয়তো 60 লাখ টাকায় হয়তো জমিটা কিনেছিলেন, আর আপনি গভর্নমেন্ট থেকে ওই রাস্তাটা দেওয়ার জন্য 6 কোটি টাকা হয়তো পেয়ে গেলেন। এটা হবে কিন্তু যাদের মঙ্গল বেনিফিট রয়েছে, বা তাদেরও মঙ্গলের দশা চলছে, বা মঙ্গল তার 4র্থের সাথে রয়েছে, 10মে রয়েছে, 4র্থ অ্যাসপেক্ট দিচ্ছে, তাহলে কিন্তু তাদের জীবনে এই জমি থেকে কিন্তু প্রফিট হয়ে যাবে। বা অনেকে অনেক জমি কিনে রেখেছেন, কিছুতেই সেল হচ্ছিল না, এই মঙ্গলের দশা। মঙ্গল হচ্ছে ভূমি। আপনি ভারতবর্ষের নাগরিক, আপনি অবশ্যই কিন্তু আপনার অধিকারটা এখানে পাবেন, এই জমি। এবং যারা কিন্তু ভারতবর্ষের মানুষ নন, জবরদখল করে রয়েছেন, এই 7 বছরের মধ্যে দেখবেন তাদেরও কিন্তু চলে যেতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে সৃষ্টির একটা সূত্র, যেটা আপনার যে সময় পাওয়া উচিত সেটা আপনাকে পাইয়ে দেবে। আর মঙ্গল হচ্ছে যোদ্ধাকারক গ্রহ। 23 অক্টোবরের পর যখন বৃশ্চিক রাশি মঙ্গলের নিজস্ব ঘর, আর যুদ্ধ বা অপোনেন্টকে নির্দেশ করে কিন্তু আমাদের 7ম ভাব থেকে ম্যান্ডেন অ্যাস্ট্রোলজির ওপর।
আর যেহেতু আমি আজকে শুধুমাত্র ভারতবর্ষ সাপেক্ষে বলছি, এই সময়ের পর থেকে, অক্টোবরের পর থেকে 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর, এই টাইমে কিন্তু দেখা যাবে ভারতবর্ষের সাথে পাকিস্তানের আবারও হয়তো একটা কোনো ঝামেলা, সংঘর্ষ বা অপারেশন 2 হয়তো সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ এই সময় কিন্তু ভারতবর্ষে পিওকে কিন্তু চলে আসার, যেহেতু মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, যেটা খণ্ড একটা রয়েছে যেটা পাকিস্তানের কাছে, সেটা চলে আসার কিন্তু ইঙ্গিত এই সময় শুরু হয়ে যাবে। এই সময় যেটা শুরু হবে সেটা কিন্তু 2027-এর মধ্যে পিওকে কিন্তু আমাদের ভারতবর্ষের সাথে যুক্ত হয়ে যাবে। এটা আপনারা একদম আমার প্রেডিকশনই ধরে রাখুন, এটা কিন্তু অবশ্যই হবে। আর মঙ্গল হচ্ছে কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটকেও কিন্তু মঙ্গল নির্দেশ করে। কাজেই মঙ্গলের বছর যখনই শুরু হবে তখনই কিন্তু একটা ইলেকট্রনিক্সের মানে আরো বেশি অগ্রগতি, স্পেসের প্রতি মানুষের আরো বেশি মানে জানা, কিভাবে স্পেসে গিয়ে সেখানে নতুন কিছু পাওয়া যাচ্ছে কিনা, সেখানে থাকা যাবে কিনা, আর একটা হচ্ছে এলিয়েন টাইপের কিছু জিনিসের কিন্তু হদিশ আমরা কিন্তু পাবো এই মঙ্গলের সময়। মঙ্গল কিন্তু আমাদের যুদ্ধ যেমন দেবে, শক্তি বাড়াবে, ইয়াং জেনারেশন কিন্তু প্রতিবাদ করতে কিন্তু এগিয়ে আসবে। এই মঙ্গলের দশায়, যেটা 1966 সালে আমরা ইন্দিরা গান্ধীর সময় পেয়েছিলাম ভারতবর্ষে, যে সেই সময় কিন্তু মানে বিভিন্ন শান্ত, পিওর যে শান্ত ছিলেন তারা কিন্তু প্রতিবাদ করেছিল এবং অনশনে বসেছিল। যারা 66 বা তার আগের মানুষ তারা তো জানবেন, নালে গুগলে গিয়েও আপনারা দেখতে পারবেন যে সেই সময় কিন্তু ইন্দিরা গান্ধীর কাছে গো হত্যা রোখার জন্য কিন্তু বিল আনা হয়েছিল, বিল মানে সংশোধন করার জন্য কিন্তু দেয়া হয়েছিল। সেই সময় কিন্তু পিওর যে সমস্ত সান্ট ছিলেন তাদের উপরে কিন্তু গুলি চলেছিল, প্রচন্ড একটা অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং ইন্দিরা গান্ধীকে বড় একজন সান্ট কিন্তু অভিশাপ দিয়েছিলেন যে তোমার বংশ কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে এবং যেভাবে আমাদের অত্যাচারিত হয়েছিল সেটা তোমাদের জীবনেও কিন্তু প্রতিফলিত হবে। আর দেখেন তাদের প্রত্যেকের কিন্তু অকাল মৃত্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কাজেই সেই জায়গা থেকে বলবো আবারও কিন্তু শনি সেই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের রেট্রো মোশনে ছিল ভারতবর্ষে, আর একই জিনিস কিন্তু আবারও এই অক্টোবর মাসে আসছে। কাজে এইবারে হয়তো পিওর যে সান তারা কিন্তু আবার প্রতিবাদে আসবেন এবং কোনো না কোনো জিনিস নিয়ে হয়তো তারা কিন্তু দাবি আনবেন। আর একটা কথা, যেহেতু মঙ্গলের দশায় হবে, মঙ্গল কিন্তু আমাদের মানুষের জীবনের যে কপটতা, লুকিয়ে রাখার প্রবণতা, সেগুলো কিন্তু প্রকাশ করিয়ে দেয়। আজকাল আপনারা টিভি বা ইউটিউব খুললে অগণিত জ্যোতিষতান্ত্রিক বা প্রবচন দেওয়ার মানুষরা পাচ্ছেন, যার যা মনে আসছে বলে দিচ্ছে। কিন্তু এই যখন মঙ্গলের দশা যেহেতু শুরু হয়ে গেছে, শনি বক্রতায় রয়েছে জলরাশিতে, বৃহস্পতি স্টারে যখন আসবে এবং বৃহস্পতি যখন 18ই অক্টোবরের পরে এক্সল্টেড হয়ে যাবে ন্যাচারাল জোডিয়াকের তৃতীয় ভাবে, ন্যাচারাল জোডিয়াকের যেটা চতুর্থ ভাব, ভারতবর্ষ সাপেক্ষে সেটা তৃতীয় ভাব। এই সময়ের পরে আপনারা খেয়াল করতে থাকুন, সমস্ত অসাধু কারবারিদের মুখোশ কিন্তু আবারও খুলে যাবে এবং নানান রকম মানে স্ক্যান্ডাল আমাদের সামনে চলে আসবে। বড় বড় মানুষেরা পুলিশ, ইডি বা সিবিআই জালে ধরা পড়তে পারেন। আপনার ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়া বা বিভিন্ন দিক থেকে আপনার গুপ্ত টাকা থাকা, মঙ্গল কিন্তু এগুলোকে এক্সপোজ করে দেবে। কাজেই ভারতবর্ষ সাপেক্ষে কিন্তু মঙ্গল
যাদের জন্মকালীন রাশিচক্রে বেনিফিক অবস্থায় রয়েছে তারা কিন্তু ল্যান্ড, ভূমি, সম্পত্তি, ডিফেন্স, যারা পড়াশোনা নিয়ে রয়েছেন, সায়েন্স, সার্জন, এই ধরনের, মঙ্গল হচ্ছে নতুন কিছুকে সৃষ্টি করা। আবার যাদের অশুভ মঙ্গল রয়েছে সেখানে কিন্তু তারা মানুষকে গুলি চালাবে, হত্যা করবে, অত্যাচার করবে। এমনকি এই ভারতবর্ষে মঙ্গলের দশায় আপনারা মিলিয়ে নিন, ডিভোর্স তো হচ্ছে, আর প্রতিটা বাড়িতে একটা করে ডিভোর্স কিন্তু কেস এই মঙ্গলের দশায় দেখবেন। যাদের মঙ্গল খুব ডিস্টার্ব রয়েছে ভুড়ি ভুড়ি আপনি দেখতে পাবেন। আপনি মানে এটা একটা ক্যান্সারের থেকেও ভয়াবহ কিন্তু আমরা এই দশায় দেখতে পারবো, যে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। এটাও কিন্তু কারণ মঙ্গল থেকেই আমাদের মাঙ্গলিক দোষ, ভৌম দোষ, আর এই মঙ্গল কেউ কাউকে কিন্তু টলারেট করতে পারবো না। কাজেই ভারতবর্ষের যাতে মঙ্গল ভালো হয় তার জন্য কি করতে হবে? হনুমান মন্দির প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় করুন, কারণ মঙ্গলের অশুভ প্রভাব থেকে রক্ষা করে হনুমানজি, শনির অশুভ থেকে রক্ষা করে হনুমানজি। যাদের প্রচুর দেনা হয়ে যাচ্ছে একটা করে দেশলাই গিয়ে আপনারা হনুমান মন্দিরে কিন্তু মঙ্গলবার করে দিয়ে আসুন। যাদের কিন্তু ব্যবসা চলছে না, নানা রকম লিটিগেশন ঝামেলা, আপনারা মেটে সিঁদুর দিয়ে আসুন এবং একটু করে নিয়ে আসবেন, সেটা রোজ তিলক পড়ুন। দেখবেন এই অশুভ মঙ্গল আপনাকে ধীরে ধীরে, মঙ্গলবার নুন ছাড়া খাবার খান, মঙ্গলবার অসত্য গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন, মঙ্গলবার করে আপনি কোনো পথ শিশুদের বা কুকুর বিড়াল এদেরকে সেবা দিন, কোনো মন্দিরে গিয়ে সেটা পরিষ্কার করে দিয়ে আসুন। দেখবেন আপনার জীবনের অনেক বাধা বিঘ্ন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কারণ এই মঙ্গলের দশায় আমরা কিন্তু বড় ভূমিকম্প কিন্তু দেখতে পাবো। সামনেই এবছরের মধ্যে 2025-এ আবারও কিন্তু বড় দুর্ঘটনা, প্রবল জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো কিন্তু প্রাকৃতিক বিপর্যয় আমরা কিন্তু দেখব, অর্থাৎ ভূমির ওপরে সবকিছু হবে। কাজেই যাদের জীবনে আপনার জন্মছকে মঙ্গল কি অবস্থান আছে, আর এই ভারতবর্ষের মঙ্গলের দশা আপনার জীবনে কি মঙ্গলময় করবে না অমঙ্গল এনে দেবে, তার জন্য কি করতে হবে? একবার আমার কাছে আসতে হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি আপনারা পেয়ে থাকেন আমার থেকে, অগণিত মানুষ এসে আজকে তারা ভালো আছেন। অনলাইন প্রেডিকশন দেশ বিদেশের মানুষ করছেন, তাদের রেমেডিও দেওয়া হচ্ছে। সামনেই কিন্তু আমাদের নবরাত্রি, লক্ষ্মী পুজো, দশেরা এবং তার পাশাপাশি দীপাবলি, এই সময়টাকে এই অশুভ মঙ্গল যাদের রয়েছে তাদের কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে? নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে ভুলবেন না রাত্রি 9টায়। যেটা আপনারা হয়তো অনেক অনুষ্ঠান দেখেন, আমিও অনেক দিন ধরেই অনুষ্ঠান করছি, আপনারা ভালোবাসা দিয়েছেন, চ্যানেলটিকে অনেক দূর নিয়ে গেছেন। আরো যাতে আপনাদের জন্য আমি ভালো ভালো অনুষ্ঠান দিতে পারি তার জন্য কি করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকেই এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। ভদ্রেশ্বর থেকে আসছি, অরিজিৎ ভারতী। আমি 4-5 বছর আগের থেকে আন্টির সঙ্গে আমার যোগাযোগ আসছি, মানে 4-5 বছরের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে যে কটাতেই এসেছি, মানে প্রত্যেকটাতেই সাকসেস পেয়েছি, মানে কোনো কিছু মানে বিফলে যায়নি, এবং মানে যেটা আশা করেছিলাম তার থেকে অতিরিক্তই পেয়েছি। তাই আপনারাও যদি যেটা সমস্যা তো প্রত্যেকটা মানুষই থাকে, যদি আপনারা সেখান থেকে রিলিফ পেতে চান আন্টির কাছে অবশ্যই আসুন। আশা করি আপনারা মানে যতটা রিলিফ চান তার থেকে আরো বেশি পরিমাণে রিলিফ পাবেন সেই সমস্যার থেকে।